আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। খুব আনন্দের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশের প্রায় অনেক বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী এবং মানবিক প্রধানমন্ত্রী আমরা পেয়ে গেলাম। এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন জানাচ্ছি, যারা এই 17 বছর বিএনপির জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, অবশ্যই তাদের প্রতি আপনারা খুঁজে খুঁজে তাদের তাদের পাশে দাঁড়াবেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়াবেন, সেটা আমরা জানি। আর বিশেষ করে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপি থেকে নমিনেশন পায়নি, যারা বিএনপির বিদ্রোহ পার্টি হিসেবে দাঁড়িয়েছে, তারা চায় নাই যে আপনি প্রধানমন্ত্রী হন। তারা চায় নাই কখনো যে বিএনপি ক্ষমতায় আসুক। এই জন্য তারা স্বতন্ত্র নির্বাচন করেছে। প্রায় 72 জন 73 জন লোক স্বতন্ত্র নির্বাচন করেছে এবং 6 জন পাশ করেছে। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, এরা হচ্ছে দলের বিশ্বাসঘাতক, বেঈমান। যে দলের লোকেরা স্বতন্ত্র নির্বাচন করেছে, বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার পরেও, আপনি বলার পরেও স্বতন্ত্র প্রত্যাহার করে নাই, তাদেরকে আজীবনের জন্য যেন বিএনপি থেকে তাদেরকে আর না নেওয়া হয়, সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আর যারা পাশ করেছে তাদেরকে একই অবস্থা, তারা আর বিএনপিতে যেন না ফিরে। কারণ বিএনপিতে অনেক বড় বড় ভাগা ভাগা নেতাদেরকেও আপনি বহিষ্কার করেছেন, তাদের স্থায়ী কিন্তু কোনো সাফল্য অর্জন করতে পারে নাই। বিএনপি থেকে একবার চলে গেলে তাকে যেন আর না ফিরানো হয়, কারণ তারা বিশ্বাসঘাতক, তারা কালসাপ। তারা যে কোনো লেভেলের হোক, আর যে কোনো এমপি লেভেলের হোক, যত বড় নেতাই হোক, যারা স্বতন্ত্র নির্বাচন করেছে তাদেরকে বিএনপি থেকে বয়কট করা উচিত আজীবনের জন্য। এবং তারা যেখানে খুশি সেখানে রাজনীতি করুক, কারণ জানে তারা স্বতন্ত্র নির্বাচন করবে। যারা পাশ করেছে তারা কিন্তু এলাকায় এত উন্নয়ন করতে পারবে না, এটা সবাই জানে। তারপরেও তারা নিজের স্বার্থে টাকা পয়সা খরচ করে, আওয়ামী লীগের ভোট নিয়ে বা বিভিন্ন লবিং করে, বিভিন্ন প্রশাসনের লবিং করে কিন্তু কয়েকজন পাশ করেছে। আর যারা পাশ করতে পারে তারা দলের ক্ষতি করে গেছে। এই বিবেচনাগুলো করে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনি অবশ্যই তাদেরকে যেন আর দলে না ফেরানো হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ 17 বছর এই বিএনপির জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি মিডিয়াতে, যার কারণে আমরা বিদেশে থেকেও প্রতিবাদ করার পর আমরা বিদেশে জেল খেটেছি। নিজের মা বাবা ভাই বোন সহ আত্মীয় স্বজন প্রায় 14-15 জন আত্মীয় স্বজন হারিয়েছি। তারপরও দেশের জন্য, দলের জন্য কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমি এখানেও বলে যাচ্ছি, আমার দল বিএনপির মতো যদি কেউ দুর্নীতি করে, দুঃশাসন করে, সেটা কিন্তু আমরা প্রতিবাদ করব। আর আপনি জানি আপনি প্রতিবাদ আপনিও তাদেরকে লাই দিবেন না, প্রশ্রয় দিবেন না। কারণ হাজার হাজার মানুষকে আপনি বহিষ্কার করেছেন, প্রয়োজন হলে আরো 50,000 লোককে বহিষ্কার করবেন। তবু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না, দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। দেশের স্বার্থে অবশ্যই আমাদের মানুষের পাশে থাকতে হবে। আপনি বাংলাদেশের এই প্রথম একজন মানবিক প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলছেন, অনেকে সংসদে বসানোর চেষ্টা করছেন। এটা অত্যন্ত মানবিক কাজ। সেই সাথে আমি অনুরোধ করব, শেরপুর 1 আসনের আপনার ডক্টর সানজিদা জাবরিন প্রিয়াঙ্কা, ওনাকে বিপুল ভোটে ফেল করানো হয়েছে, কিন্তু দানেশী সেখানে পাশ করার কথা ছিল। তো আপনি যদি এই মেয়েটার প্রতি যদি সহানুভূতি হন, তাহলে অন্তত সংরক্ষিত আসনেও তাকে এমপি বানানো হোক, শেরপুর উন্নয়নের স্বার্থে। আর দ্বিতীয় হচ্ছে, সারা বাংলাদেশের একটা সুপরিচিত একটা ভদ্র মেয়ে, সেটা হচ্ছে ডাক্তার আপনার তাসলিম জারা। সে আমেরিকার চাকরিতে ছিল, সে বাংলাদেশের নাগরিক পার্টিতে জয়েন করার পর সে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করেছে। তো আমরা চাই এই ধরনের মানুষ তারা সংসদে আসুক। তাসলিম যারা যে কোনো দলেরই হোক, কিন্তু প্রত্যেকটা মানুষের তার আচার আচরণ, নম্রতা, ভদ্রতা, ধৈর্যশীলতা, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ডক্টর তাসলিম জারাকেও যেন সংরক্ষিত আসনের এমপি হিসেবে যদি কোনো সম্ভব হয়, তাকে যেন এমপি পদ দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক যে তারেক রহমান সাহেব দলবল নির্বিশেষে উনি একজন মানবিক নেতা। আমাদের জিয়াউর রহমান সাহেব যেরকম মানবিক নেতা ছিলেন, তার চেয়ে বেশি উদার মনের পরিচয় আপনি দিয়েছেন। যে বাপ যেরকম করেছে, বাপের চেয়ে ভালো কিছু করার চেষ্টা আপনি করছেন। দেশের মানুষ অলরেডি সেটা বুঝে গেছে যে আপনি প্রতিহিংসা রাজনীতিতে যুক্ত নন। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আবার অনুরোধ জানাচ্ছি, যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করেছে তাদের সকলকে বিএনপিতে যেন আর ঠাঁই না হয়, সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।